প্রতিটা মানুষই চাচ্ছে রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার কি তারা না বুঝলেও স্লোগান হিসাবেও তাদের প্রত্যেকের কানে এই কথাটি, এই বার্তাটি পৌঁছেছে যে রাষ্ট্র সংস্কারটা লাগবে। রাষ্ট্র সংস্কার কি, কীভাবে রাষ্ট্র সংস্কার করা যাবে, কেমনে রাষ্ট্র সংস্কার করলে, কোন কোন বিষয়ে রাষ্ট্র সংস্কার করলে রাষ্ট্রটা সংস্কার হবে, সেই বিষয়টি মানুষ না জানলেও স্লোগান হিসেবে মানুষ মনে প্রাণে বিশ্বাস করছে যে রাষ্ট্র সংস্কার লাগবে। একটা মজার বিষয়, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর মানুষের মাথার মধ্যে, মগজের মধ্যে পৌঁছে গেছে। সেটি হলো মানুষ তাদের নিজের মনের কথাটা অকপটে বলতে পারছে। মানুষের মনের মধ্যে যে একটা ভয় জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেটা তারা সরিয়ে ফেলেছে। তারা খলবলিয়ে কথা বলছে এবং তারা কি চায় কি চায় না সেটি বলতে পারছে। অনেকে আতঙ্কিত হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার ফেল করবে, অর্থাৎ ইন্ট্রিম সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বেশি সময় পাবে না। তারা যদি সংস্কার না করতে পারে তাহলে যে কার সেই হবে। আসলে কি বিষয়টা তাই? বিষয়টা কিন্তু তা না। যখন বাংলাদেশের প্রতিটা মানুষ বুঝেছে, বলছে, দাবি করছে রাষ্ট্র সংস্কার লাগবে, যদি ডক্টর ইউনূসের সরকার ফেলও করে, তখন মানুষ চেষ্টা করবে সংস্কারটা কী, কেন, আরও ডিটেলে, আরও গভীরভাবে জানবার। প্রতি একটা লম্বা কয়েক বছরের গ্যাপ দিয়ে যেমন বাংলার মানুষ বারবার ফুঁসে উঠেছে, সেই গ্যাপটা আরও কমে আসবে যদি ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ফেলও করে। তখন মানুষ আবার খুব দ্রুত ফুঁসে উঠবে এবং রাষ্ট্র সংস্কার দাবি করবে। নিশ্চিত থাকুন, বর্তমান বাংলাদেশে যদি ভবিষ্যতেও কেউ রাজনীতি করতে চায়, তাহলে রাষ্ট্র সংস্কারের রাজনীতি দিয়েই তাকে মাঠে আসতে হবে এবং রাষ্ট্র সংস্কারের বিকল্প ছাড়া আর কোনো রাজনীতি বাংলাদেশে দাঁড়াবে না, দাঁড়ানোর সম্ভাবনা একেবারেই নাই।